আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের 4.2 অধ্যায়ের 4 নম্বর প্রশ্নের অঙ্কগুলোকে সমাধান করব। 4 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে সরল করো। প্রথমে আমি 4 ক নম্বর অঙ্কটাকে সমাধান করব। 4 ক নম্বর প্রশ্নটি হচ্ছে 7 × 10 বেস লগ 10/9 minus 2 × 10 বেস লগ 25/24 প্লাস 3 × 10 বেস লগ 81/80। এখন আমাদেরকে এটাকে সরল করতে হবে। তাহলে ইজ ইকুয়াল টু 7 × 10 বেস লগ যেভাবে আছে এভাবে। এবার 10/9 এটাকে আমরা লিখতে পারি, 10কে আমরা লিখতে পারি 5 × 2, 5 দুগুণে 10, আর 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 3 3 9। তাহলে আমি 10/9কে 5 × 2/3 স্কোয়ার কেন লিখলাম? তো আমাদেরকে মনে রাখতে হবে লগারিদমের অঙ্কগুলোকে সরল করতে হলে বা সমাধান করতে হলে আমাদেরকে এই সংখ্যাগুলোকে সব সময় 2, 3 এবং 5-এ কনভার্ট করে নিতে হবে। যদি আমরা এই সংখ্যাগুলোকে 2, 3 এবং 5-এ কনভার্ট করে নিতে পারি তাহলে আমরা খুব সহজে অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। এই জন্যই 10/9কে আমি 5 × 2/3 স্কোয়ার লিখলাম, মাইনাস 2 × log 10 যেভাবে আছে এইভাবে 25/24, 25কে আমি লিখতে পারি 5 স্কোয়ার, 5 স্কোয়ার যে কথা 25 একই কথা। 24কে আমি লিখতে পারি 3 × 8 = 24, 3 × 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8, আর 8কে 3 দিয়ে গুণ করলে 3 × 8 = 24, প্লাস 3 10 বেস লগ যেভাবে আছে এভাবে। এবার 81/80 এটাকে আমি লিখতে পারি, 81কে আমি লিখতে পারি 3 to the power 4, 3 to the power 4 যে কথা 81 একই কথা। আর এটিকে আমি লিখতে পারি 5 × 16 = 80, 5 গুণ 16, 16কে লেখা যায় 2 to the power 4, 2 to the power 4 যে কথা 16 একই কথা, তাহলে 5 × 16 = 80। এবার আমরা একটা সূত্র জানি, আমরা জানি r × log a base m বা r × a base log m is equal to a base log m to the power r। এই সূত্রের সাহায্যে এখন এই 7 এই যে log 10 বেস লগের সাথে সহগ 7 আছে, এই 7টা এখন এখানে পাওয়ার হয়ে যাবে, আবার 2টাও এখানে পাওয়ার হয়ে যাবে, আবার 3টাও এখানে পাওয়ার হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 10 বেস লগ 5 × 2/3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 7। সূত্রের সাহায্যে 7 এখানে পাওয়ার হয়ে গেছে, মাইনাস এখানে আমরা লিখতে পারি 10 বেস লগ 5 স্কোয়ার বাই 3 × 2 কিউব হোল টু দি পাওয়ার 2, প্লাস এখানে আমরা লিখতে পারি 10 বেস লগ 3 to the power 4 by 5 × 2 to the power 4 whole to the power 3। সূত্রের সাহায্যে 7 এখানে পাওয়ার হয়ে গেছে, 2 এখানে পাওয়ার হয়ে গেছে, 3 এখানে পাওয়ার হয়ে গেছে। এবার যদি আমরা ভেঙে দিই তাহলে হবে 10 বেস লগ, এখানে 5 এর উপর 7 দিলে হবে 5 to the power 7, আমরা পাওয়ার ভেঙে দিতেছি। 2 এর উপর 7 দিলে হবে 2 to the power 7, এখানে 3 স্কয়ারের উপর 7 দিলে হবে 3 to the power 7 দুগুণে 14, মাইনাস এখানেও যদি আমরা একইভাবে কাজ করি তাহলে হবে 10 বেস লগ 5 স্কয়ারের উপর 2 দিলে হবে 5 to the power 4, 2 দুগুণে 4, 3 এর উপর 2 দিলে হবে 3 স্কয়ার ইন্টু 2 কিউবের উপর 2 দিলে হবে 2 to the power 6, 3 দুগুণে 6, প্লাস এখানেও যদি আমরা ভেঙে দিই তাহলে হবে 10 বেস লগ 3 to the power 4 এর উপর 3 ভেঙে দিলে হবে 3 to the power 3 × 12, 3 × 12, 5 এর উপর ভেঙে দিলে হবে 5 কিউব, আর 2 to the power 4 এর উপর ভেঙে দিলে হবে 2 to the power 3 × 12। মাস্টার আমাদের ভেঙে দেওয়া শেষ। এবার সূত্রের সাহায্যে এখান থেকে log 10 কে আমরা আলাদা নিয়ে নিব, আর আমরা জানি যোগের সময় পাওয়ার গুণ হয় আর বিয়োগের সময় পাওয়ার ভাগ হয়। তাহলে এখন আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, log 10 এখান থেকে আমরা নিয়ে নিলাম log 10। এবার আমরা পাওয়ারগুলোকে একসাথে লিখব, তো যোগের সময় পাওয়ারগুলো গুণ হবে আর বিয়োগের সময় পাওয়ারগুলো ভাগ হবে। তাহলে এখানে 5 to the power 7 × 2 to the power 7/3 to the power 14 যেভাবে আছে এভাবে আমরা দিয়ে দিতেছি, 5 to the power 7 × 2 to the power 7/3 to the power 14। এবার যেহেতু এখানে বিয়োগ আছে তাহলে এই পাওয়ারকে আমাদেরকে ভাগ করতে হবে, আর আমরা জানি পাওয়ারকে ভাগ করতে হলে এখানে ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে যেহেতু বিয়োগ আছে এই জন্য আমাদেরকে ভাগ করতে হবে, আর ভাগের কারণে
এখন এগুলো উল্টে যাবে, হর যাবে লবে, লব আসবে হরে, তাহলে 5 টু দি পাওয়ার 4 আছে উপরে, এখন আসবে নিচে। আর 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 6 আছে নিচে, এখন আসবে উপরে 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 6। এবার এখানে যেহেতু যোগ আছে তাহলে পাওয়ারকে আমাদেরকে গুণ করতে হবে, আর গুণ যদি করি তাহলে যেভাবে আছে এভাবেই, ভগ্নাংশ উল্টিবে না। তাহলে 3 টু দি পাওয়ার 12 যেভাবে আছে এভাবে, নিচে আছে 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 12, তাহলে সমান লগ 10 যেভাবে আছে এভাবে। এবার এখানে যদি আমরা যোগ বিয়োগ করি, তো আমরা জানি সহগ যদি সমান হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এখানে 5 টু দি পাওয়ার 7 আর 9, তাহলে 5 টু দি পাওয়ার 7 যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। এবার এখানে আছে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার 6, তাহলে বেস 2 সমানের জন্য বেস 2 চলে আসছে। যেহেতু সম্পর্ক গুণে তাহলে পাওয়ার হবে যোগ, তাহলে 7 এবং 6 কে যোগ করলে হবে 6 এর সাথে 13। বেস সমান হলে গুণের সময় পাওয়ার যোগ হয়। এখানে আছে 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 12, তাহলে বেস 3 সমানের জন্য বেস 3 চলে আসছে। যেহেতু সম্পর্ক গুণে তাহলে পাওয়ার যোগ হবে, এখানে আছে 2, এখানে আছে 12, যোগ করলে হবে 14। নিচে একইভাবে আমরা একই কাজ করবো, এখানে 3 টু দি পাওয়ার 14 যেভাবে আছে এভাবে দিয়ে দিতেছি, 3 টু দি পাওয়ার 14। 5 টু দি পাওয়ার 4 ইন্টু 5 কিউব, এখানে 5 বেস সমানের জন্য 5 চলে আসছে। এখানে পাওয়ার হচ্ছে 4, এখানে পাওয়ার 3, তাহলে যেহেতু সম্পর্ক গুণের জন্য যোগ হবে, সাইডে 3 যোগ করলে 7। এখানে আছে 2 টু দি পাওয়ার 12, তাহলে আমরা দিয়ে দিলাম 2 টু দি পাওয়ার 12। এবার যদি আমরা উপরে নিচে ভাগ করি তাহলে 5 টু দি পাওয়ার 7 উপরের এবং 5 টু দি পাওয়ার 7 নিচে ভাগ যায়। তারপর 3 টু দি পাওয়ার 14 উপরে, 3 টু দি পাওয়ার 14 নিচে ভাগ যায়, বাস। তাহলে সমান, পাশে লিখে নিই, সমান 10 বেস লগ। এবার এখানে 2 আছে 13টা 2, 2 টু দি পাওয়ার 13 মানে এখানে 2 মোট 13টা, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এভাবে 13টা 2 আছে। আর 2 টু দি পাওয়ার 12 মানে এখানে 2 আছে মোট 12টা, 2 ইন্টু 2 ইন্টু 2 এভাবে 12টা আছে। তাহলে 13টা 2 থেকে 12টা 2 গেলে আর থাকবে একটা 2, তা আমরা লিখতে পারি শুধু 2। অথবা আমরা এভাবে বুঝতে পারি, এখানে বেস 2 সমান, এই জন্য বেস 2 চলে আসছে। আর যেহেতু সম্পর্ক ভাগের সেহেতু পাওয়ার বিয়োগ হবে, এখানে পাওয়ার হচ্ছে 13, এখানে পাওয়ার হচ্ছে 12, তো 13 থেকে 12কে বিয়োগ করলে হবে 1, তো 1 তো দেওয়া লাগে না, এই জন্য দিনে দিলেও কোনো অসুবিধা নেই। তার অর্থাৎ আমাদের স্যারের ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বা সমাধান হচ্ছে 10 বেস লগ 2। এবার আমি স্যারের খ নম্বর অঙ্কটাকে সমাধান করব। স্যারের খ নম্বর প্রশ্নটি হচ্ছে log 7 বেস 5 ইন্টু রুট ওভার 7 ইন্টু রুট ওভার 7 মাইনাস log 3 বেস কিউব রুট অফ 3 প্লাস log 4 বেস 2। এখন আমাদেরকে এটাকে সরল করতে হবে, তাহলে সমান log 7 বেস যেভাবে আছে এইভাবে 5 ইন্টু রুট ওভার 7, এটাকে আমরা লিখতে পারি 7 2 টু দি পাওয়ার 1/5 ইন্টু রুট ওভার 7, এটাকে আমরা লিখতে পারি 7 2 টু দি পাওয়ার 1/2 মাইনাস log 3 যেভাবে আছে এইভাবে কিউব রুট অফ 3 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/3 প্লাস log 4 2 কে আমরা লিখতে পারি স্কয়ার রুট অফ 4। স্কয়ার রুট অফ 4 দিয়ে কথা 2 একই কথা, কেন লিখলাম বেস 4 এই 4 এবং এই 4 আমরা সমান করব। তাহলে সমান log 7 যেভাবে আছে এভাবে। এখন 7 বেস সমান, আমরা জানি বেস যদি সমান হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে বেস 7 দুইটা 7 থেকে একটা 7 চলে আসছে। আর যেহেতু সম্পর্ক গুণে এই জন্য পাওয়ার যোগ হবে, তাহলে পাওয়ার আছে এখানে 1/5 প্লাস 1/2 মাইনাস, এবার এখানে এই যে পাওয়ার log 3 বেস 3 বা 3 বেস log 3 এর উপর পাওয়ার আছে 1/3, এই 1/3 ইচ্ছে করলে এখানে আসতে পারে, এখান থেকে এটা এদিকে আবার এদিক থেকে এদিকে আসতে পারে। তাহলে আমরা 1/3 কে শুরুতে নিয়ে আসতেছি 1/3, বাকি আছে log 3 বেস 3। এটা একটা সূত্র আছে, আমরা জানি log a বেস m টু দি পাওয়ার r ইজ ইকুয়াল টু r ইন্টু log a বেস m। এই সূত্র অনুযায়ী আমরা 1/3 কে শুরুতে নিয়ে আসলাম, প্লাস log 4 বেস রুট ওভার 4 কে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 1/2। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটু বলি, এখানে আমরা জানি স্কয়ার রুট অফ a ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/2, কিউব রুট অফ a ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/3। একইভাবে m রুট ওভার a ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/m। এই নিয়মগুলো অনুযায়ী এখানে 5 রুট ওভার 7 হয়েছে 7 টু দি পাওয়ার 1/5, আর রুট ওভার 7 হয়েছে 7 টু দি পাওয়ার 1/2, কিউব রুট অফ 3 হয়েছে 3 টু দি পাওয়ার 1/3,
আবার একইভাবে এখানে √4 হয়েছে 4⁴ তাহলে সমান log 7 যেভাবে আছে এভাবে, এই 7 যেভাবে আছে এভাবে। এখানে যদি আমরা যোগ করি তাহলে আমাদেরকে লসাগু করতে হবে, কারণ ভগ্নাংশ এবং যোগাকার আছে। তাহলে 5 এবং 2 এর লসাগু হচ্ছে 10। এবার হর দিয়ে ভাগ করতে হবে এবং লব দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে 10কে ভাগ করলে হবে 2, সেই 2 দিয়ে 1কে গুণ করলে হবে 2 একে 2 যোগ, এবার 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5, সেই 5 দিয়ে 1কে গুণ করলে হবে 5 একে 5 মাইনাস 1/3 যেভাবে আছে এভাবে log 3 base 3 সমান সমান 1। আমরা জানি log a base a is equal to 1, তাহলে log 3 base 3 সমান কত হবে? 1ই হবে। প্লাস এবার এই হাফ, এটাকে আমরা আবার আগে নিয়ে আসলাম ওই যে log a base m to the power r is equal to r into log a base m এই সূত্রের সাহায্যে। তাহলে হাফকে আমরা শুরুতে নিয়ে আসলাম, বাকি আছে আমাদের এখানে log 4 base 4। তাহলে সমান log 7 base, এখানে যোগ করলে হবে 5 আর 2 এর 7, নিচে আছে 10 মাইনাস 1/3 দিয়ে 1কে গুণ করলে হবে 1/3 প্লাস হাফ যেভাবে আছে এভাবে, আবার log 4 base 4 সমান 1। কিভাবে? log a base, আমরা জানি log a base a সমান 1, একইভাবে log 4 base 4 সমান 1। এবার আবার সূত্রের সাথে আমরা 7/10 কে, সরি এখানে আমি 7 দিই নাই বলে যে 7 রয়ে গেছিল, 7 আমি দিই নাই। তাহলে একইভাবে log 7/7 to the power 7/10, এই 7/10 কে আমরা শুরুতে নিয়ে আসতে পারি। তাহলে 7/10 কে শুরুতে নিয়ে আসলাম, বাকি আছে log 7/7, log 7/7 মাইনাস 1/3 যেভাবে আছে এভাবে, প্লাস 1/2 কে 1 দিয়ে গুণ করলে হবে 1/2। তাহলে সমান, এবার আবার 7/10 যেভাবে আছে এভাবে, log 7/7 এর পরিবর্তে লাগাতে 1, তাহলে আমরা 1 আর দিলাম না। log 7/7 মান কত? 1, 1 দিয়ে 7/10 কে গুণ করলে 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2 পাশে লিখে দিই আমি। তাহলে সমান, এবার 7/10 এটা ভগ্নাংশ, 1/3 ভগ্নাংশ, 1/2 ভগ্নাংশ। যেহেতু ভগ্নাংশ এবং যোগ বিয়োগ আকারে আছে, তাহলে আমাদেরকে লসাগু করতে হবে। আর আমরা জানি লসাগু হয় হরের। এখানে হর হচ্ছে 10, এখানে হর 3, এখানে হর 2, তাহলে 10, 3 এবং 2 এর লসাগু হচ্ছে 30। 10, 3 এবং 2 এর লসাগু কত? 30। এবার হর দিয়ে ভাগ করতে হবে এবং লব দিয়ে গুণ করতে হবে। তাহলে 10কে 30 দিয়ে ভাগ করলে হবে 3, সেই 3কে 7 দিয়ে গুণ করলে হবে 3 7 21 মাইনাস যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। এবার 3কে 30 দিয়ে ভাগ করলে, 30কে 3 দিয়ে ভাগ করলে, 30কে 3 দিয়ে ভাগ করলে হবে 10, সে 10কে 1 দিয়ে গুণ করলে হবে 10 একে 10 প্লাস যেভাবে আছে এভাবে। এবার 30কে 2 দিয়ে ভাগ করলে হবে 15, 15কে 1 দিয়ে গুণ করলে হবে 15 একে 15। তাহলে ইজ ইকুয়াল টু, নিচে 30 যেভাবে আছে এভাবে, এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 21 থেকে 10 গেলে থাকে 11, 11 সাথে 15কে যোগ করলে হবে 26। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 13 দুগুণে 26, 2 দিয়ে ভাগ করলে, আর 15 দুগুণে 30, 2 দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে সমান 13/15। অর্থাৎ আমাদের 4 খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 13/15। এবার আমি 4 গ নম্বর অঙ্কটাকে সমাধান করব। 4 গ নম্বর প্রশ্নটি হচ্ছে e base log a cube b cube by c cube plus e base log b cube c cube by d cube plus e base log c cube d cube by a cube মাইনাস 3 into e base log b square c। আমাদেরকে এটাকে সরল করতে হবে। তাহলে সমান, আমরা জানি যোগের সময় পাওয়ার গুণ হয় এবং বিয়োগের সময় পাওয়ার ভাগ হয়। তাহলে এখান থেকে এ পর্যন্ত log e log e log e আমরা কমন নিয়ে নেব। তাহলে আমরা log e কমন নিয়ে নিলাম। এবার আমাদেরকে এই পাওয়ারগুলোকে যোগের সময় গুণ এবং বিয়োগের সময় ভাগ করতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি a cube b cube by c cube যেভাবে আছে এইভাবে, a cube b cube by c cube। যেহেতু এখানে যোগ আছে সেহেতু আমাদেরকে পাওয়ারকে গুণ করতে হবে। তাহলে গুণন গুণন b cube c cube by d cube, b cube c cube by d cube। আবার যেহেতু এখানেও যোগ আছে তাহলে আমাদেরকে পাওয়ারকেও গুণ করতে হবে। তাহলে গুণন c cube d cube by a cube, c cube d cube by a cube মাইনাস, এবার এখানে সূত্রের সাহায্যে 3 কে আমরা এখানে পাওয়ার আকারে নিয়ে যেতে পারবো। তাহলে e base log b square c, এ পাওয়ার 3, এখানে এর সহগ 3, এখানে পাওয়ার হয়ে যাবে, তাহলে পাওয়ার হয়ে গেল। তাহলে সমান
ই বেজ লগ যেভাবে আছে এভাবে, এখানে যদি আমরা উপরে নিচে ভাগ করি তাহলে নিচের এ কিউব উপরে এ কিউব কাটা দেয়, নিচের সি কিউব উপরে সি কিউব কাটা দেয়, নিচের ডি কিউব উপরে ডি কিউব কাটা দেয়। তাহলে বাকি থাকে এখানে বি তিনটে, তাহলে বি টু দি পাওয়ার 6। কীভাবে হলো? আমরা জানি বেস সমান হলে গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এখানে বেস বি সমান, এই জন্য বেস বি চলে আসছে। সম্পর্ক যেহেতু গুণে সেহেতু পাওয়ার যোগ হবে, তাহলে 3 + 3 = 6। সাথে আছে সি কিউব যেভাবে আছে এভাবে, মাইনাস ই বেজ লগ, এখানে যদি আমরা পাওয়ারকে ভেঙে দিই তাহলে 2 এর উপর বি স্কোয়ারের উপরে কিউব দিলে হবে বি টু দি পাওয়ার 3 × 6, 3 × 6 ইন্টু সির উপর দিলে হবে সি কিউব। কীভাবে এটা? আমরা জানি এ বি সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো স্কোয়ারটা এর উপর আছে, বির উপর আছে, সির উপরেও আছে। একইভাবে এখন এই পাওয়ার 3 বি স্কোয়ারের উপরে আছে, সির উপরে আছে, তাহলে বি স্কোয়ারের উপরে দিলে হবে 3 × 6 অর্থাৎ বি টু দি পাওয়ার 6, আর সির উপরে দিলে হবে সি কিউব। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে ই বেজ লগ বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস ই বেজ লগ বি টু দি পাওয়ার 6 সি কিউব যদি বিয়োগ করি তাহলে এটা এবার বিয়োগ যায়, হবে 0। অর্থাৎ আমাদের স্যারের গ নম্বর অঙ্কের সমাধান হচ্ছে 0।